এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, তাও আবার এতদিন পরে। আর এই রকম ওয়েদার দেখে কি ঘরে বসে থাকা যায় বলেন তো, ঘুরতে না গিয়ে? তো আর কি চটজলদি বের হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম কোনো এক অজানা গ্রামে। খাইলাম অনেক সুন্দর দোকান থেকে চা, গাছ থেকে কাঁচা খেজুর পেড়ে, তারপরে খেয়েছি ফুচকা, ডালের বড়া, এর সাথে খেয়েছি এই বছরের প্রথম তাল। আর এই সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে একদমই কোনো রকম প্ল্যান ছিল না যে বাসা থেকে বের হব। আমাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে আমি ছিলাম ঘুমিয়ে, আর ওই দিক থেকে আমার বোনরা আমাকে পাগল করে দিচ্ছে যে চলো ঘুরতে যাই ঘুরতে যাই। তো আমি ভাবলাম ঠিক আছে, সুন্দর ওয়েদার, ঘুরতে তো যাওয়াই যায়। আর এই ওয়েদারে যদি চা না খাই মনকে আসলে মানানোই যাবে না। তারপরে আমরা চটজলদি একদম রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। আর বের হয়ে যে আমরা কত মজা করলাম সব কিছুই আপনাদের জন্য আমি একটু একটু করে ভিডিও করেছি। তাহলে চলেন আর দেরি করছি না, আমার সুন্দর দিনের সুন্দর একটা ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমরা একসাথে বের হয়ে পড়েছি। আর জুয়ের হচ্ছে নিত্যদিনের রুটিন, ও হচ্ছে রিক্সার উপরে বসে, এই যে ও উপরে বসেছে। আর এই যে আমরা একটু ঢং করতেছিলাম, আর আমার মাথার উপরের আকাশটা, ও মাই গড, মানে এটা ছিল সব থেকে শান্তির। এতদিন পরে, মানে কতদিন পরে যে এরকম মেঘলা ওয়েদার, এটা আসলে আমরা যশোরিয়ান যারা আছি আমরা কম বেশি সবাই জানি। যদিও সারা বাংলাদেশে গরম, কিন্তু যশোরের সব থেকে বেশি তাপ। এইরকম সুন্দর ওয়েদার দেখে আসলে এত বেশি শান্তি লাগতেছিল। আলহামদুলিল্লাহ, ওয়েদারটা যেন এরকমই থাকে, আমরা সবাই এই দোয়াই করি। আর এই যে তারপরে আমরা চাচড়ার এদিক থেকে সোজা এই যে বাইপাসে যাওয়া যায় যে রোডটা দিয়ে, এইদিকে চলে গেলাম। হঠাৎ করেই দেখলাম যে রোডের একটা সাইডে এরকম একটা চায়ের দোকান, খুব সুন্দর কালারফুল। দেখেন কি সুন্দর লাগতেছে না? মানে চায়ের দোকান এরকম সুন্দর কালারফুল হলে ভালো লাগে। পেছনেই গাছ, মাঠ, আর সামনে হচ্ছে তেল পাম্প ছিল। তো আর কি আমরা ওখানে দাঁড়াইলাম। এখানে দাঁড়ায় আমরা একটু গল্প করতেছিলাম, আর এত সুন্দর বাতাস হচ্ছিল। আর ওয়েদারের কথা কি বলবো, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে এই যে এখানে চা বানাইতেছিল, আমি আবার চায়েরও ভিডিও করছি। আর দেখেন কি সুন্দর লাগতেছে, মানে এই দোকানটা এত সুন্দরভাবে কালারফুল করছে, মানে দেখতেই ভালো লাগতেছে। আর চায়ের কালারটাও কি সুন্দর, তাই না? আর পেছনে ছিল একদম মাঠ, মানে ব্যাপারটা পুরো ওয়াও। এইখানে আমরা মনের সুখে চা খাচ্ছিলাম, আর চাটাও কিন্তু বেশ মজার ছিল। আদা চা, লিকারটাও ছিল একদম পারফেক্ট। তারপরে এই যে ঘুরতেছিলাম ফিরতেছিলাম, গল্প করতেছিলাম। আর সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে আমার এই চায়ের দোকানটা। ইনশাল্লাহ আমিও এরকম একটা সুন্দর চায়ের দোকান দিব, আমার খুব ইচ্ছা। একদম খোলা মাঠের ভেতরে এরকম একটা ছোট্ট দোকান, মানে টং দোকান, যেখানে থাকবে এরকম মজার মজার চা। ব্যাপারটা কেমন হয় বলেন তো? ভাবতেছি এই বিজনেস প্ল্যানেই এগাবো, ভালো হবে না? যাই হোক, আবেগে অনেক কথা বলে দিলাম। এই যে দেখেন আপনাদের সবার পছন্দের সুন্দরী জুই আপু, যে কিনা অনেক বেশি ঢং দেখায় আর একদমই ভিডিওতে আসতে চায় না। তারপরে এখান থেকে চা খাওয়ার পরে এই দোকান থেকে এই চানাচুর ভাজাটা নিয়েছিলাম। আর ভাজা নিয়ে রিক্সায় উঠে আমি এই যে দেখেন গাড়ি ঘোড়ার ভিডিও করতে করতে এর মধ্যে হঠাৎ করেই দেখলাম যে গাছে হচ্ছে তাল। এই তাল খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। আর এইদিকে দেখেন তালের ভিডিও করতে করতে ভাজা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এই যে জুয়ের সাথে আমি মারামারি করতেছিলাম যে আমার জন্য এতটুকু ভাজা কেন রাখলা। তারপরে আমরা কোনো এক গ্রামের ভেতর চলে এসেছি। এটা হচ্ছে খয়ের তলার ভেতরে, জায়গাটা খুবই সুন্দর, মানে একদম গলিগালার ভেতরে আমরা ঢুকে পড়ছিলাম। আর দেখলাম যে বেশ সুন্দর, ওয়েদারটাও ভালো লাগতেছে, আর একদম মাঠ ঘাট খোলা মেলা সবকিছু মিলাই ভালো লেগেছে, নিরিবিলি। তো আমরা আসলে এক্সাক্ট লোকেশন জানি না, এটা হচ্ছে খয়ের তলার ভেতরে, একদম গলির ভেতর দিয়ে এরকম হাঁটা চলা করতেছিলাম, মানে রিক্সার উপরে বসে বসেই। আমাদের আসলে এরকম গ্রামের রোডঘাট দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। একদম দুই পাশে গাছ মাঠ থাকবে, আর রোড দিয়ে আমরা হাঁটবো, ঘুরবো, ফিরবো। আর রিক্সায় ঘুরতে তো আমার জাস্ট অসম্ভব ভালো লাগে। এই ভালো লাগে আসলে কোনো কিছুর সাথে ভাগ করা যাবে না। আর এর জন্যই কিন্তু আমরা একদম ঘন্টা চুক্তি রিক্সা ঠিক করি, করে 2-3 ঘন্টা একবার এরকম ঘোরাঘুরি করি। আর এই দেখেন ঘুরতে ঘুরতে কোথায় চলে আসছি, মানে রোডের পাশে হচ্ছে লিচু বাগানও আছে, ওইটাই দেখাইতেছিলাম জুম করে করে আপনাদেরকে। আর এইদিকে দেখেন গরু সব দৌড়াদৌড়ি করতেছিল, ভয়ও লাগতেছিল যে এত বড় বড় গরু যদি গুতা মারে। তারপর একটু সামনে যে দেখলাম আরো সুন্দর একদম মাঠ, আর মাঠ এত ভালো লাগতেছিল। আর এদিকে দেখেন কি সুন্দর দৃশ্য, একদম মানে মনে হচ্ছে পুরো ছবির মতো, তাই না? কৃষকেরা একদম ধান কাটতেছে মাঠ থেকে, এরকম দেখতে আমার তো খুবই ভালো লাগে। আগে যখন এরকম গরমের টাইমে গ্রামে যাইতাম তখন এরকম দেখতাম, আমাদেরও এরকম ধান হয় মাঠে, তো এরকম সবাই ধান কাটে, তারপরে বাড়ির ভেতরেই ফসল হচ্ছে ওঠানো নামানো করা হয়, গরুর গাড়ি আসতো, কি যে ভালো লাগতো। ছোটবেলার ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তারপরে এই যে এখানে বাতাস হচ্ছিল খুবই। আর এইদিকে না সাইডে একটা ক্যাফে মতনও কিছু একটা ছিল, ওইটার ভেতরে আসলে যাইনি, হঠাৎ করে দেখতেছিলাম। আর এইদিকে দেখেন হাঁটতে ঘুরতে ঘুরতে আমি একটা খেজুর গাছ পেয়েছি। তো আমি ওদেরকে বলতেছিলাম যে দাঁড়াও, তোমাদেরকে আজকে আমি গাছে উঠে খেজুর পেড়ে খাওয়াবো। আর এইদিকে দেখেন
দেখেন যেই বলা সেই কাজ, আমি একদম গাছে অলরেডি উঠে গিয়েছি আর উঠে হচ্ছে খেজুর পাড়তে লেগে গেলাম। মানে কাঁচা খেজুর খাওয়া যায় কিন্তু আটি খাওয়া যায়, যদিও একটু কষ্ট কষ্ট লাগে তারপরেও ভালোই লাগে, মানে সুপারির মতো লাইক। কথা হলো খেজুর খাওয়া যাক আর না খাওয়া যাক, আমি যে গাছে উঠে পেরেছি এটাতেই আমি যে পরিমাণ খুশি হয়েছি, আর আমার বোনরাও খুব মজা নিচ্ছিল আমার সাথে। আর এই যে দেখেন কাঁচা খেজুর, আপনারা কে কে কাঁচা খেজুর খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। আর এই দেশি খেজুরগুলা কিন্তু পাকলে খুবই সুন্দর একটা কালার হয়, আর খাইতেও কিন্তু বেশ মজা লাগে, মানে অন্যরকম লাগে। আমরা যে খেজুরগুলা খাই ওই রকম কোনো স্বাদ না, বাট ভালোই লাগে। আর ওই যে বললাম না যে একটা ক্যাফে বা কিছু আছে, জানি না, আমি দূর থেকে দেখলাম যে লাইট জ্বলতেছে, তো ভাবলাম হয়তো বা ক্যাফেই হবে। তারপরে এই যে দেখেন ওয়েদারটা কি সুন্দর, আকাশে একদম মেঘলা মেঘলা, আর রাস্তা মাঠ ঘাট। আর এই যে ভিডিওতে বললাম না কোনো এক অজানা গ্রামে চলে গিয়েছিলাম, এটাই হচ্ছে সেই অজানা গ্রাম, নাম জানি না কিন্তু গ্রামটা খুবই সুন্দর। আপনারা যদি কেউ এই গ্রাম থেকে ভিডিও দেখে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা আর বেশিক্ষণ একদমই থাকি নাই, আজান দেওয়ার সাথে সাথে আমরা আবার এখান থেকে বের হয়ে পড়লাম। এই যে আমি রিক্সার উপরে বসছি এবার একটু, তারপরে ওখান থেকে বের হয়ে আমরা সোজা চলে আসলাম হচ্ছে কোথায় বলেন তো, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে, যেখানে স্বপ্ন শোরুম আছে। স্বপ্ন সামনে দেখবেন যে একটা ফুচকা আছে, এই যে এই দোকানটা, এখানে একটা দোকানে আছে, এই দোকানের ফুচকাটা বেশ ভালোই লাগে। আপনারা কে কে টেস্ট করেছেন জানাবেন। এখানে ফুচকাও পাওয়া যায়, ভেলপুরিও পাওয়া যায়। আমি আগে ফুচকা খেয়েছি কিন্তু ভেলপুরিটা টেস্ট করি নাই, তো ভাবলাম আজকে একটা ফুচকা নিই একটা ভেলপুরি নিই। বাট সত্যি কথা বলতে ফুচকা আর ভেলপুরির মধ্যে কোনো আহামরি পার্থক্য পাইনি, একই রকম লেগেছে দুইটাই টেস্ট। ফুচকাটার টেস্টও ভালো, মানে একটু টক টক মিষ্টি মিষ্টি, টকটা একটু অন্য রকমের, এই জন্যই বেশি মজা লাগে। আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন, আর কেউ যদি টেস্ট করে থাকেন আমাকে জানাবেন। আর এটা হচ্ছে ভেলপুরি, মানে যে ফুচকাটা ভাজতে ভাজতে একদম ফোলে না, ওই ফুচকাটা দিয়েই হচ্ছে ভেলপুরি বানাই দিছে। একদমই একই রকম টেস্ট, কোনো আহামরি কোনো পার্থক্য পাইনি। আর ফুচকার প্লেট ছিল হচ্ছে 50 টাকা, ভেলপুরি প্লেট ছিল হচ্ছে 40 টাকা। আর এই যে দেখেন আমি এখানে এইটাই বলতেছিলাম যে সিমিলার টেস্ট, কোনো পার্থক্য নাই। তারপরে আর কি, তারপরে ওই দিক থেকে বের হয়ে পড়লাম, আমরা ঘোপ সেন্ট্রাল রোডে গিয়েছিলাম নোয়াপাড়া। তো ওইদিকে একটা কাজ ছিল, আমাদের একটা পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল। এই বাসাটা আমার খুবই ভালো লাগছে, এটা দিনের বেলা আরও বেশি সুন্দর লাগে। তারপরে এদিক থেকে সদর হসপিটালের সামনে দিয়ে বের হইতে হইতে আমরা দেখলাম যে কিংস হসপিটালের একদম পাশেই একটা আঙ্কেল হচ্ছে এরকম একটা দোকানে কি যেন ভাসতেছে, তো ভাবলাম যে টেস্ট করে যাওয়া যাক। দেখলাম অনেক ভিড়, তো দেখি হচ্ছে ডালের বড়া, তো ভাবলাম টেস্ট করি। আমি এখানে অর্ডারও করে দিয়েছিলাম, আর এই যে আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি। আর সত্যি কথা বলতে এই চপটা কিন্তু আসলেই মজা, মানে অন্যরকম একটা স্বাদ। আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। আর ওনার এখানে এত লোক ছিল আশেপাশে, সবাই খাইতেছিল আর কি, আমরাও একটু টেস্ট করলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম মচমচা অন্যরকম একটা টেস্ট, আর অনেকগুলা ডাল দিয়ে বানানো। এটা কিন্তু সম্পূর্ণ ডালের বড়া, মানে অন্য কোনো কিছু না। 5 টাকা করে পিস ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও টেস্ট করতে পারেন। আমার আসলে রাস্তাঘাটে বের হলে এরকম রোড সাইডে কিছু দেখলে খুব খাইতে ইচ্ছা করে, এটা হচ্ছে সত্যি কথা। আর এটা থেকে আমি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিওগুলো আপনারা কত বেশি পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এখান থেকে আবার আমি আম্মুর জন্য পার্সেল নিয়ে আসছিলাম, আম্মুরও বেশ ভালো লাগছে, যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরেও ঠিক ছিল। তারপর ওখান থেকে আমরা বের হয়ে সোজা চলে আসলাম হচ্ছে মনিহারের দিকে। আর মনিহার তো আমাদের যশোরে আমরা কম বেশি সবাই চিনি, যশোরের বাইরেও সবাই চিনি, এটা হচ্ছে আমাদের যশোরের একটা ঐতিহ্য বলা যায়। তারপর একটা ভুতুরে এলাকায় চলে আসি, এটা হচ্ছে ঝুমঝুমপুরে, যেখানে এসে আমরা হচ্ছে রাস্তা হারাই ফেলছিলাম, এরকম একটা অবস্থা। তারপরে যে রিক্সার উপর বসেছিলাম বেশ কিছুক্ষণ, আর মানে এখানে আমরা বসে বসে গল্প করতেছিলাম, কারণ রিক্সার উপর ঘুরতে ঘুরতে আমরাও ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে জুই বলতেছিল যে চল এবার বাসায় চল, সেই 5টায় বের হইছি আর এখন 7:53 বাজে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল। এটা হলো উপজেলার পাশ দিয়েই এই গলিটা, মানে দেখেন কি ভুতুরে একটা গলি। তারপরে এই যে বছরের প্রথম তাল পেয়ে গেলাম, এটা হচ্ছে নড়াইল যে ব্রিজটা আছে ওইটার ওইখানে, খুবই মজা ছিল, তালটা একদম পানি পানি। তারপরে এই যে আমার ছোট্টবেলার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, আকাশ আর মুন্না। আমি বলতেছিলাম হাই দে হাই দে ভিডিওতে সবাইকে, আর দেখেন ওরা এখন 2 হাত দিয়ে হাই দিবে। এই যে দেখেন আকাশ 2 হাত দিয়ে হাই দিয়েছে, তারপরে মুন্নাকে বললাম তুইও হাই দে। তারপরে আর কি, তারপরে আমি বাসায় চলে আসছি, তাল টাল সবকিছু নিয়ে, রাস্তায় আর খাইনি। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।